নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত। দেখুন আমার কলপার ভর্তি বাসন রয়েছে। আর আমার বোন কি করেছে, আজকে আমাদের এখানে বাজার বার ছিল, বাড়ির সামনে মাছের বাজার। ও মাছ দেখেছে, মাছ নিয়ে চলে এসেছে, বলে কি নদীর মাছ এনেছি নে। কিন্তু ওকে তো কাটতে দেওয়া যাবে না, ওকে কাটতে দিলে ওর যদি হাত কেটে যায় তাহলে জনসাধারণের অসুবিধা হয়ে যাবে। তারপর বাসন মেজে আমি মাছ কাটতে বসে বললাম। এখানে আছে ট্যাংরা মাছ, আরও কয়েক রকমের মাছ আছে, কিন্তু মাছগুলো আমাদের এখানকার না, অন্য কোথাও থেকে এসেছে, হয়তো কোনো বিলের হবে, কোনো নদীর হবে। আমাদের এখানে তো নদী নেই। কেটে নিয়ে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর খাবার জিনিস খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করে রান্না করে খেতে হয়, কারণ ওগুলো আমাদের পেটে যায়। খারাপভাবে খেলে তো আমাদের পেট খারাপ হবে। তাই আমি খাবারের জিনিস সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করতে পছন্দ করি, খেতে পছন্দ করি। তো স্নান করে চলে এলাম রান্না করতে। আমাদের জন্য লাউ দিয়ে করব, দাদার জন্য আলু দিয়ে করব, কারণ আমার দাদা লাউ খাবে কি না তার কোনো গ্যারান্টি নেই, তার জন্য। তো এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ধোবার সময় উপর দিয়ে তেল ভাসছিল, যতবার ধুচ্ছিলাম উপর দিয়ে তেল ভেসেই যাচ্ছিল। খুব ভালো ছিল মাছগুলো, কিন্তু বাসি হয়েছে। আজকেই মেরে আনেনি, আগের দিন মারা হয়তো। তারপর মাছ ভাজতে বসিয়ে দিলাম। এভাবে করে সবগুলো মাছকে ভেজে নেব। তারপর মাছ ভাজা হয়ে গেলে ঝোল রান্না করে নেব। দাদার ঝোলটা যে রান্না করব ওটাতে টমেটো হলে খুব ভালো হতো, কিন্তু টমেটো নেই, বাড়িতে কেউ নেই, কে আনতে যাবে। তারপর আলু ভাজতে বসিয়ে দিলাম ঝোলের জন্য। তো দাদার ঝোলটা আগে রান্না করব, ও এসে গেলে খেতে দিতে পারবো। বোন অফিস চলে গেছে, একা একা কিছু করে দেওয়ারও কেউ নেই। দেখুন মশলা কষিয়ে নিচ্ছি, তারপর জল দিয়ে দেব। বেলাও অনেকটা হয়ে গেছে জানেন, ওদিকটা কাজ করতে করতে রান্না করতে আসতে দেরি হয়ে গেল অনেকটা। তো আমার রান্নাগুলো কেমন লাগে সবার কমেন্টে জানাবেন। আর আজকে তো 2 রকম রান্না করব, কার কোনটা পছন্দের সেটাও জানাবেন। তারপর ঝোল দিয়ে দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা দিলাম। আর এই ঝোলটা হবে গায়ে গায়ে ঝোল হবে। আমার দাদা বেশি ঝোল খেতে পছন্দ করে না, ওর গায়ে গায়ে ঝোল থাকতে হবে, শুকনো শুকনো করে খাবে, তেল তেল থাকতে হবে। টমেটো দিলে যে কি ভালো হতো, দেখতেও সুন্দর হতো, আর দাদা খেতেও ভালো পছন্দ করতো। ও টমেটো খুব পছন্দ করে, মাছে মাংসতে সব কিছুতে টমেটো দিলে ও পছন্দ করে। তারপর দেখুন এলাচি দিয়ে নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে? তো আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, তাই লাল লাল ভাবটা আসে না। আমি শুকনো লঙ্কা দিয়ে কোনো কিছুই রান্না করি না, যদি না লোকজন আসে। তো তারপর লাউটা রান্না করে নেব, লাউয়ের ঝোল। লাউয়ের ঝোল রান্না করতে গেলে সবসময় মশলাটাকে আগে ভেজে কষিয়ে নিয়ে তারপর লাউগুলোকে দিতে হয়, কারণ লাউ দেওয়ার পর তো জল বেরিয়ে যাবে, তখন তো আর মশলা ভাজা হবে না, মশলা কাঁচা থেকে যাবে। তার জন্য হয়ে গেছে, এবার লাউ দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। জানি না লাউটা কীরকম, একদম আজকে প্রথম এনেছি লাউ, নতুন লাউ খাচ্ছি আজকে। তো এখন ঢেকে দিয়েছিলাম, অনেকটা কমে গেছে। ভালোই হবে লাউটা খেতে, ভালোই তো দেখতে লাগছে। অন্য অন্য বছর আমাদের কত লাউ গাছ হয়, কত শাক হয়, কত লাউ হয়, এবার হয়নি এখনো, হবে হয়তো। দেখুন ঝোল দিয়ে দিয়েছি, তারপর ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে দেব। আমি লাউ খেতে খুব পছন্দ করি, আর রান্না করতেও খুব ভালো লাগে। লাউ ঘন্ট মাথা দিয়ে, লাউ শুক্তা, অনেক কিছু রান্না করা যায় লাউ দিয়ে। তো মাছগুলো দিয়ে দিলাম। ভাজার পরে দেখুন মাছগুলো ছোট ছোট হয়ে গেছে, আর যখন এনেছিল কত বড় বড় ছিল। হয়ে এসছে প্রায়। আর লাউ তরকারিতে আমি খুব একটা বেশি কিছু দেই না, মশলাও কম আর তেল পরিমাণ মতো। হয়ে গেছে, দেখুন তো কেমন হয়েছে। কার কোনটা বেশি ভালো লাগে বলবেন, জানাবেন দেখে।
তো টমেটো দিলে ভালো লাগতো।